আসসালামু আলাইকুম। অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। পুরা বাংলাদেশ এখন উত্তাল, কারণ পুরা বাংলাদেশ এখন রামিসাকে নিয়ে কথা বলছে। রামিসার বিচার চায়। আজকে হয়তো রামিসা ভাইরাল হয়ে গেছে বিদায় রামিসার বিচার চাচ্ছেন। কালকে আরেকটি ভাইরাল ইস্যু উঠে আসলে রামিসাকে ভুলে যাবেন, যেভাবে আপনারা ভুলে গিয়েছেন আসিয়ার কথা। শুধু আসিয়াই নয়, এভাবে অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন, কিন্তু কয়জনেরই বিচার হলো? অপরাধীরা দোষী নিজের জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করার পরেও তারপরেও তদন্ত করতে হয়। দুঃখজনক লাগে, আফসোস লাগে, নিজে স্বীকার করার পরেও তদন্ত করতে হয়। কেন? বাংলাদেশে কি কোনো বিচার নেই? বাংলাদেশে কি আদৌ কেউ বিচার পাবে না এই ধরনের ঘটনায়? আজকে যদি একটি বিচার যদি সুস্পষ্টভাবে করা হতো, তাহলে এই ধরনের অপরাধ কেউ করার সাহস পেত না। আজকে শুধুমাত্র এই অপরাধ করার সাহস পাচ্ছে একটি মাত্র কারণে, কারণ তারা ভেবেই নিয়েছে, তারা ধরেই নিয়েছে অপরাধ করব, অপরাধের বিচার তো হয় না, কাল বা পরশুতে আমরা চলে আসতে পারব। অপরাধের বিচার হতে হবে। অপরাধের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, বন্ধ হবে না। আমরা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা এই ধরনের ঘটনার আমরা সাক্ষী হতে চলেছি। এই ধরনের ঘটনার কোনো বিচার আমরা পাচ্ছি না। আমাদেরকে বিচার চাইতে হয়, রাস্তায় নেমে বিচার চাইতে হয়। আফসোস লাগে, ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে যদি আজকে বিচার হতো তাহলে সবাই ভয় পেত, কিন্তু একটি ঘটনা ঘটার পরে রাস্তায় নেমে আমাদেরকে বিচার চাইতে হয়। বিচার বিভাগ কোথায় গিয়ে দাঁড়ালো? কোথায় গিয়ে পড়লো বিচার বিভাগ? রাস্তায় নেমে বিচারের জন্য, বিচারের দাবিতে আমাদেরকে সংগ্রাম করতে হয়, আমাদেরকে কথা বলতে হয়। তারপর সেটি নজরে আসে আইনমন্ত্রীর, তারপর সেটি নজরে আসে প্রধানমন্ত্রীর, তারপর আরেকটি কোনো একটি ইস্যু চলে আসলে থামাচাপা পড়ে যায়। আফসোস লাগে, দুঃখজনক। রামিসা ফুটন্ত একটি ফুল ফুটার আগেই সে ঝরে গেল। এভাবে হতে পারে আমার আপনার মেয়েও এই ধরনের ঘটনার সাক্ষী হতে পারে, এই ধরনের ঘটনার সম্মুখীন হতে পারে। কি নিরাপত্তা আছে আমাদের? কোন নিরাপত্তায় আমরা আছি? আসুন সবাই মিলে আজকে সোচ্চার হই, আজকে সবাই মিলে রাজপথে দাঁড়ায়, যাতে এই রামিসার বিচার, অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা রামিসার বিচার অবশ্যই চাই। রামিসাকে যারা এইভাবে হত্যা করেছে, যারা এভাবে আক্রমণ করেছে, যারা এভাবে ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার আমরা নিজের চোখে দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। কালকে একটি ঘটনা ভাইরাল হওয়ার পরে যেন আমরা রামিসাকে ভুলে না যাই, যেভাবে আমরা ভুলে গিয়েছিলাম আসিয়াকে। মনে পড়ে সেই আসিয়ার কথা, কি নির্মম ভাবে তাকে মানে একটা ঘটনা ঘটালো, কিভাবে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। তাও তখনও পুরো বাংলাদেশ জেনেছিল সেই আসিয়ার কথা। আজকে সেই আসিয়ার বিচার বিভাগ ধামাচাপা পড়ে যায়, অপরাধীরা দিনের পর দিন পার পেয়ে যায়। আজকে আবার আসিয়ার শেষ হতে না হতেই, আজকে আবার রামিসার ঘটনা শেষ হতে না হতেই চট্টগ্রামে আরো একটি ঘটনা ঘটে গেল। এই সাহস তারা পাচ্ছে কোথায়? এই সাহস পাওয়ার একমাত্র কারণ বিচার বিভাগের দুরবস্থা। বিচার যদি সাথে সাথে হতো, তাহলে এই ঘটনার করার আগে অন্তত বুক কেঁপে উঠত, ভয় পেত। আজকে ভয় পাচ্ছে না,
তারা নিজেরাই চিন্তা করছে যাব 2 দিন পর চলে আসব। তারা নিজেরাই ধরে নিয়েছে এই ঘটনা। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই ঘটনার সর্বোচ্চ আমরা বিচার নিশ্চিত করে ঘরে ফিরি, তাহলে আর হয়তো আমাদের মা বোনরা নিশ্চিন্তে বসবাস করতে পারবে। ধন্যবাদ।